নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি আরেকটি সুস্বাদু রেসিপির সঙ্গে। শীতে এখন প্রচুর পরিমাণে সবজি পাওয়া যাচ্ছে, আর এই সবজি দিয়েই আজকে বানিয়ে ফেলবো নবরত্ন কোরমা। চলুন তাহলে দেখে নিই কী কী লাগছে। সমস্ত রকম শীতের সবজি নিতে পারেন। আমি এখানে নিয়েছি আলু, বিনস, গাজর, ফুলকপি, সঙ্গে নিয়েছি সিম, টমেটো এবং পনির, আর সঙ্গে নিয়েছি কিছুটা মটরশুঁটি আর কাঁচা লঙ্কা। এবার আমি আর একটা মশলা বানিয়ে নেব। এই মশলাতে নিচ্ছি কাজু বাদাম, যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। কিছুটা কাজু বাদাম নিলাম। এখানে আপনাদের সবজি অনুযায়ী আপনারা যতটা ইচ্ছে কাজু বাদাম নিতে পারেন। আমি এখানে প্রায় 20টা মতন হাফ কাজু নিয়েছি। সঙ্গে আমি 2 টুকরো নিয়েছি আদা, আর 3 টেবিল স্পুন নিচ্ছি আমি পোস্তর বদলে এখানে চালমগজও ব্যবহার করতে পারেন। আর সঙ্গে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে দই। এটা আমার মেন উপকরণ দিয়ে তৈরি একটি মশলা। এই মশলাটাই কিন্তু মেন মশলা হিসাবে ব্যবহার হবে। এখন আমি নিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার এই মশলাটাকে মিহি পেস্ট বানিয়ে নেব। এখন আমার মশলাটার মিহি পেস্ট বানানো হয়ে গেছে। এবার মশলাটাকে সাইডে রেখে দিয়ে একটা কড়াই আমি গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। সবার প্রথমে আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এক এক করে সবজিগুলো দেব। যে সবজিটা আগে ভাজতে হবে সেটা আমি আগে দিচ্ছি, এবং পরে সবজিগুলোকে আস্তে আস্তে করে এক এক করে দেব। সবার প্রথমে ফুলকপিটা আমি ভেজে নেব। যেহেতু ফুলকপিটা একটু লাল করে ভাজতে হয়, সেই জন্য আমি ফুলকপিটাকে একটু আগে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আলু। যে সবজিগুলো আগে ভাজতে হবে, অর্থাৎ যে সবজিগুলো ভাজতে বেশি সময় লাগবে, সেগুলো আমি আগেই দিচ্ছি। যেমন আলু দিলাম। তারপরে এটাকে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একসঙ্গে ফুলকপির সঙ্গে ভালো করে ভেজে নেব। হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস এবং শিমগুলো। এই শিম এবং বিনসটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। একদম শেষে আমি দেব গাজর এবং মটরশুঁটিগুলো। কারণ গাজর এবং মটরশুঁটি খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, এগুলো আমরা কাঁচাই খেয়ে থাকি। সেই জন্য এগুলো একদম শেষে দিয়ে নাড়াচাড়া করে নেব। এগুলো ভেজে নেব। মোটামুটি একটু হালকা গোল্ডেন কালার এলেই কিন্তু এগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি এই সবজির মধ্যে কিছুটা পরিমাণে মটরশুঁটি। এখন বাজারে খুব কম মটরশুঁটি পাওয়া যাচ্ছে, তবে মটরশুঁটি না থাকলে আপনারা কিন্তু এটাকে স্কিপও করতে পারেন। তবে সমস্ত সবজিগুলো আপনাদের বাড়িতে যেগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। এখন আমি সবজিগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মোটামুটি হালকা একটু কালার চেঞ্জ হলেই কিন্তু সবজিগুলোকে নামিয়ে নিচ্ছি। সবজিগুলো তুলে নেওয়ার পরে যে তেলটা ছিল, ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণে ঘি। ঘি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে অবশ্যই কিন্তু ঘিয়ের ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু কোরমার টেস্টটা খুবই ভালো হবে। এখন আমি আগে থেকে তৈরি করে রাখা কাজু এবং দইয়ের পেস্টটা এখানে দিয়ে দিলাম। এই পেস্টটা বেশ অনেকটা পরিমাণে হয়েছে, সেই জন্য এই পেস্টটাকে কিছুটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। আর যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভেজে নিতে হবে। সঙ্গে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল। এরপরে আবারও ভালো করে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে কিছুটা পরিমাণে তেল ওপরে উঠে আসে। তেল যখন ছেড়ে দেবে মশলা থেকে, তখন কিন্তু বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এই মশলাটা কষাতে কষাতে আমি এই মশলার মধ্যেই দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। এখানে কোনো রকম হলুদের ব্যবহার করার প্রয়োজন নেই। লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র ভালো কালার আনার জন্যই কিন্তু আমি দিলাম। এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলাম। আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে যখন এরকম একটু কালার চলে আসবে মশলাতে, বুঝবেন তখন মশলাটা কষানো হয়ে গেছে। এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ভাজা সবজিগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি পনিরের ব্যবহার করেছি, তবে পনিরটা আমি শেষে ভেজে তারপরে দেব, কারণ পনিরটা সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। সবজিগুলো যেহেতু একটু সেদ্ধ হতে টাইম লাগবে, সেই জন্য আগে সবজিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। এখন খুব ভালো করে মশলার সঙ্গে সবজিগুলোকে মাখিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি জল। এখানে আবারও মশলার বাটি ধোয়ার জল কিছুটা ছিল, সেটা আমি দিয়ে দিলাম। প্রায় 1 বাটি পরিমাণে কিন্তু এখানে জল দিলাম। জল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ সবজিগুলো আগে থেকেই ভাজা ছিল। যেহেতু আগে আমি কোনো লবণ ব্যবহার করিনি, এখন আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে লবণ। স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পরে খুব ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর একটা ঢাকনা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হতে দেবো। গ্যাসের ফ্লেমটা করে দেবো স্লো।
যতক্ষণ সবজিগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি পনির এবং টমেটোটাকে হালকা ভেজে নেব ঘিয়ের মধ্যে। এখানে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ঘি, তারপরে দিয়ে দেব পনিরগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু কালার চেঞ্জ করে তো পনিরটা ভাজা হয়ে যাবে। এখন আমি কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। এখানে আমি প্রায় 250 গ্রাম পরিমাণে পনির ব্যবহার করেছি। পনিরের পরিমাণ এখানে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, এখানে সবজির মধ্যেই কিন্তু হালকা করে পনির দিলেই কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এখন আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি এইভাবে নেড়ে চেড়ে। এখন দেখুন পনিরগুলো ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি সাইড দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো ভাজার প্রয়োজন নেই, তবে হালকা একটু সতে করে নেব টমেটোগুলোকে। এখন টমেটো এবং পনিরটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবং যে কড়াইয়ের মধ্যে আগে থেকে সবজিগুলো রান্না হচ্ছিল সেই কড়াইয়ের মধ্যে এই পনির এবং টমেটোটাকে অ্যাড করে দেব। এতক্ষণে আমার সবজিটাও সেদ্ধ হয়ে গেছে। আমি সবজিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। যদি সবজিটা সেদ্ধ হয়ে যায় তখন কিন্তু টমেটোটা অ্যাড করে দেব। দেখুন আলুটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, তার মানে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো এবং পনিরটা। এবার কিন্তু রান্নাটা প্রায় শেষের পথে। এখন আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব সমস্ত সবজির সঙ্গে পনিরটাকে। খুবই হালকা হাতে মেশাতে হবে, কারণ পনিরটা যেহেতু খুব বেশি ভাজা হয়নি সেই জন্য পনিরটা অনেকটাই সফট আছে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এখানে 1 টেবিল স্পুন পরিমাণে দিলাম, যেহেতু এটি সাদা গ্রেভি এবং মিষ্টি মিষ্টি একটু খেতে হবে সেই জন্যই দিলাম। এবার আমি দিয়ে দিলাম শাহি গরম মশলা, যে মশলার মধ্যে আছে ধনে, জিরে, পানমৌরি, জায়ফল, জয়িত্রী আর শুকনো লঙ্কা, সমস্ত একসঙ্গে ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাসুরি মেথি, হালকা হাতে এরকম গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলাম। কাসুরি মেথিটাকে শুকনো খোলায় গুঁড়ো করে নিয়ে আমি কিন্তু অল্প পরিমাণে দিয়ে দিলাম। সঙ্গে 3টে কাঁচা লঙ্কা চেরা দিলেই কিন্তু রেডি আমার রান্নাটা। আবারও হালকা হাতে মিশিয়ে নিয়ে রান্নাটাকে শেষ করছি। তাহলে বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে তাহলে আসি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।